ফাইবার গিগের অফ পেজ এসইও। তো ফাইবার গিগের অফ পেজ এসইও করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আসলে আমরা ফাইবার নিয়ে অনেক দিন অনেকগুলো টিউটোরিয়াল এই পর্যন্ত দিয়েছি, যেগুলো আপনারা অলরেডি দেখেছেন এবং অনেক অনেক ভিউ আছে ওতে। তো ফাইবার গিগের অফ পেজ এসইও নিয়ে গত কয়েকদিন আমি কিছু রিসার্চ করলাম। রিসার্চ করার পরে আমি কয়েকটা অ্যাডভান্স লেভেলের জিনিস দেখলাম। তো সেই অ্যাডভান্স লেভেলের যে গিগ এসইও করার জন্য সেটা আজকে একটু করে দেখাবো। তো এটা করার জন্য আসলে আমার নিজের গিগগুলো আসলে ফুলফিল আছে সবগুলো। তো এক স্টুডেন্ট বলল যে তার গিগটাকে একটু রেডি করে দিতে হবে। তো সে বেসিক্যালি আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করে। তো আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করে, যেহেতু তার রাইটিং বিষয়ে গিগটাই করতে হবে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর ভিতরে চলে যাই। তো ফাইবার গিগ যদি আপনি রেডি করতে চান, তো রেডি করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে গিগের ইমেজ সার্চ করতে হবে। তো আমাকে ওর যে কিওয়ার্ডটা ছিল, কিওয়ার্ডটা আমাকে বললো যে ও বায়োগ্রাফি নিয়ে কাজ করে। তো আমরা বায়োগ্রাফি নিয়ে একটু যদি ঘেটে দেখি তাহলে আমরা অনেক কিছু হয়তো দেখতে পাবো। তো বায়োগ্রাফি নিয়ে কিছু গিগ আমাদের দেখা প্রয়োজন। সেই কারণে আমরা বায়োগ্রাফি যে গিগগুলো আছে আমরা সেগুলো থেকে অলরেডি আমরা ইনফরমেশান নিয়ে নিয়েছি। আপনারা অন্য যে আমাদের টিউটোরিয়ালগুলো আছে ফাইবারের, আপনারা উপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলো টিউটোরিয়াল। তো আমরা বায়োগ্রাফি নিয়ে আমরা কিছু গিগের ইমেজ দেখি যে আসলে সেখানে কোনো ইমেজ আছে কি না নেওয়ার মতো। তো আসলে আমরা অন্যের ইমেজ নিলে কিন্তু আমাদের তেমন কোনো লাভ নেই। দেখুন এখানে রাইটিং বায়োগ্রাফি নামে একটা ইমেজ দেখা যাচ্ছে, একটা পোস্টার, রাইটিংয়ে বায়োগ্রাফি পোস্টার। তো আমরা এগুলো না দেখে আমরা যদি নিজের মতো করে আমরা একটু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করি, তো আমরা আসলে মানুষের জিনিস কপি করে না নিয়ে আমরা যদি ক্রিয়েটিভিটি দেখি, আমরা যদি নিজেরা কোনো কিছু করতে পারি, সেটা আসলে ভালো হবে। তো আমরা মোটামুটি যারা কাজ করি, তো আমরা কিন্তু ফটোশপটা মোটামুটি চালাতে পারি, খুব ভালোভাবেই চালাতে পারি। তো যদি ফটোশপটা যদি ভালোভাবে চালাইতে পারি, তাহলে আমাদের গিগ বানাতে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আমরা জাস্ট যেটা করতে পারি, দেখুন এখানে আরও একটা পোস্টার আছে, দেখা যাচ্ছে যে রাইটিংয়ে বায়োগ্রাফি। তো আপনারা পিকজাবে বা ফ্রি পিক, এখান থেকে কিন্তু আপনারা অনেক ফ্রি, মানে কপিরাইট ফ্রি ইমেজ নিতে পারেন, যেগুলো আপনারা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন। তো আমি একটু পিকজাবের থেকে ঢুকে আসি, পিকজাবের থেকে ঘুরে আসি, দেখি পিকজাবেতে কেমন ধরনের ইমেজ বা কেমন ধরনের কি পাওয়া যায়। তো আমরা একটু পিকজাবেতে লগ ইন করে দেখি। পিকজাবেতে এখানে আপনি প্রায় 1.8 মিলিয়ন আপনি ফ্রি স্টক ইমেজ পাবেন, যেগুলো হাই কোয়ালিটি। তো আমি একটু চাচ্ছি কি যে ব্ল্যাকবোর্ড বা স্লেট থাকবে, সেই ধরনের একটা ইমেজ দিয়ে আমরা কাজ করব। তো এটা আসলে আমার মাথার মধ্যে থেকে এসছে। আপনারা যদি কেউ অন্যরা আর্টিকেল রাইটিং করে থাকেন, তাহলে হয়তো আপনারা অন্য কোনো জিনিস দিয়ে করবেন। তো সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো তার আগে আমি ফটোশপটা একটু ওপেন করে রাখি, কারণ ফটোশপটা তো আমাদের লাগবে ফটোশপটা দিয়ে কাজ করার জন্য। তো দেখি এবার আসলে কি করা যায়। তো আমাদের ফাইবারে আসলে গিগ রেডি করতে গেলে আমাদেরকে আসলে যে জিনিসটা নিয়ে আসলে খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের ফাইবারে গিগের ইমেজ সাইজ। তো আমরা ফাইবার গিগের ইমেজ সাইজটা একটু দেখে নিই। আমরা গুগল থেকে ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা ফাইবারের গিগের ইমেজ সাইজটা দেখতে পাবো। আর ইমেজটা অবশ্যই হাই কোয়ালিটির হতে হবে। তো ফাইবার গিগের এখানে কিন্তু আমাদের লেখা আছে যে ম্যাক্সিমাম 5 MB মধ্যে আপনার ইমেজটা করতে হবে, এবং 550 ইন্টু 370 পিক্সেলের মধ্যে। তো আমরা একটু চলে যাই 550 550, এবং কত দেখলাম এখানে 550 370, মানে 370 আমরা দিয়ে দেই। এখানে আমরা 370টা দিয়ে দেই, 370 দিয়ে আমরা এখানে রেজুলেশনে আমরা 300 দিব। 300 দিয়ে আমরা একটা পেজ নেই। তো আমরা পেজ নেওয়ার পরে আমরা অলরেডি একটি গিগের ছবি নামিয়ে রেখেছি। তো আমি সেটাকে একটু ওপেন করি। তো আমি দেখি আমার ডেস্কটপে চলে যাই। আমার ডেস্কটপে একটি ফোল্ডারে অলরেডি আমার এটা ডাউনলোড করা ছিল। আমি সেটাকে এই যে ঠিক আমরা এইভাবে একটি ইমেজ বানাবো। তো আমরা ইমেজটা বানাবো কীভাবে, আমরা সেটা তো দেখাবই। তো আমরা যেটা করব সেটা হলো, এখন আমরা ইমেজের যে ইকুইপমেন্টটা আছে, সেই ইকুইপমেন্টগুলো, মানে যে ডকুমেন্টসগুলো, ওই ডকুমেন্টসগুলো আমার নামাতে হবে আগে। ওকে, তো সেই জন্য আমি প্রথমে এখান থেকে এই ইমেজটা নিয়েছি। এটা আমি পিক্সাবের থেকে পেয়েছি। এটা একটি ফ্রি ইমেজ, ফ্রি কপিরাইট ফ্রি ইমেজ। তো আমরা ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে বা টান দিয়ে নিয়ে, যেটাই বলুন না কেন, আমি আমার গিগের ইমেজে ছাড়লাম। ছাড়ার পরে এটা ইমেজটা আসলে সাইজটা এইচডি কোয়ালিটির। তো
তো আমাদের এই ইমেজটাকে এখন টেনে ছোট করে নিতে হবে, মানে ড্র্যাগ করে ছোট করে নিতে হবে। তো আমরা ড্র্যাগ করলাম আমাদের মতো, ড্র্যাগ করার পরে আমরা দেখি আরও একটু ড্র্যাগ করতে হবে। তো আমরা এখান থেকে ড্র্যাগ করে নিলাম, ড্র্যাগ করে নিয়ে আমরা এখানে একটা ব্ল্যাকবোর্ড এবং একটা মানুষকে দেখা যাচ্ছে, তো এটা নিলাম। তো আমরা এটাকে এখন ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এই ইমেজটার যে এখানে যে আমরা এখানে আমাদের মেইন যে জিনিসটা আমরা সেটা লিখতে হবে, মেইন যে কমেন্টটা আমাদের এখানে লিখতে হবে। তো কমেন্টটা লেখার জন্য মানে গিগের যে নামটা লিখতে হবে, সে কারণে আমাদেরকে আমি আগে ফোরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেই। আপনারা ফটোশপের টিউটোরিয়ালও আমাদের চ্যানেলে কিন্তু দেখতে পাবেন। যদি এই টুকটাক কাজগুলো দেখার দরকার থাকে তাহলে ফটোশপের চ্যানেলে কিন্তু আমাদের চ্যানেলে ফটোশপের যে ক্যাটাগরি আছে গ্রাফিক্সের, সেই গ্রাফিক্সের ক্যাটাগরি থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা কিন্তু অলরেডি অনেকগুলা গ্রাফিক্স রিলেটেড টিউটোরিয়াল ইতিমধ্যেই করে ফেলেছি। তো এতটুকু করে আমি এটাকে মুছে ফেললাম। আমার মনে হয় মুছতে একটু সমস্যা হয়েছে, তো আমি দেখে একটু ভালো করে একটু মুছি, কনসেন্ট্রেট করি। এখানে কনসেন্ট্রেট করার দরকার। আমি এখানে প্রশ্নবোধক চিহ্নটা আমি আরেকটু জুম করে নিই আমার কাজের সুবিধার্থে। আসলে জুম যত করবেন, যত ভালোভাবে জুম করবেন তত আপনি দেখতে পাবেন। এখানে একটু ফাটা ফাটা এজেস দেখাচ্ছে, কারণ হলো আমি ইমেজটাকে টেনে আমার নিজের মতো করে ছোট করে নিয়েছি। আচ্ছা, আমাদের বোর্ডটা কিন্তু এখন গ্রিন বোর্ডটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমরা এখানে ও যেটা লিখবে, ও আমাকে বলেছে যে ওর কিওয়ার্ড যেটা যে প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি বায়োগ্রাফি অ্যান্ড অ্যাবাউট আস। তো আমি সেটা একটু লিখি এখানে। তো আমি অলরেডি এটার জন্য একটি ফন্টও ডাউনলোড করে লিখেছি, যে ব্ল্যাকবোর্ডে যে ফন্টটা থাকে। তো আমি লিখি এটা প্রফেশনাল SEO friendly আমরা এটাকে একটু ছোট করে নেই। প্রফেশনাল SEO friendly আমরা এবার এখানে বাকিটুকু লিখব। আমি এটাকে একটা কপি নিয়ে নেই এইটার। তো এখান থেকে দেওয়ার পরে আমরা প্রফেশনাল SEO friendly about us and biography। আমি বেশি আজকে কথা বলবো না, কারণ বেশি কথা বললে আসলে আপনাদেরও বুঝতে অসুবিধা হয়। আমি জানি এটা আসলে অসুবিধা যেমন তেমন সমস্যাও বেশি হয়। অ্যাবাউট আস অ্যান্ড বায়োগ্রাফি। তো প্রফেশনাল SEO friendly অ্যাবাউট আস অ্যান্ড বায়োগ্রাফি আমাদের গিগের নামটা হবে ঠিক এরকম। তো আমরা এটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে তারপরে আমরা এবার এখানে একটা গ্যারান্টিড মানে স্যাটিসফ্যাকশন গ্যারান্টিটা দিতে হয়, কিন্তু ফাইবারে কিন্তু আপনারা কিন্তু ফাইবারের অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন। তো আমরা এই স্যাটিসফ্যাকশন গ্যারান্টিটা, আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম। ভাই সমস্ত জিনিসগুলোই আপনি ইন্টারনেটে পাবেন। তো আমি এটাকে একটু ড্র্যাগ করে আমি একটু ছোট করে নেই, ছোট করে নিলাম। তো এখানে নিয়ে এটা দিতে পারবেন। আর এখানে আপনি চাইলে লিখতে পারেন এক্সক্লুসিভলি অন ফাইবার। তো আপনি ওটা লেখার দরকার নেই, আমরা আসলে ওটা লিখতে চাচ্ছি না। আমরা এখন অন্য কোনো কিছু লিখবো। আমরা এখানে আমরা চাইলে একটা ফাইবারের লোগো দিতে পারি। তো আমরা একটা ফাইবারের লোগো খুঁজে দেখি। আমরা ফাইবার লিখে আমরা ফাইবারের ইমেজ থেকে সার্চ করে নেই। অবশ্যই আমরা সার্চ করার সময় আমরা সার্চিং টুলটা ব্যবহার করব। সার্চিং টুলটা ব্যবহার করার সময় আমরা যে কালারটি দিব, কালারটি আমরা অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব। আমরা কিন্তু ফাইবারে এখানে অনেক কিন্তু আপনার লোগো আছে ফাইবারে। তো আমরা চাইলে সেখান থেকে যে কোনো একটি লোগো কিন্তু আমরা অলরেডি ডাউনলোড করে নিতে পারি। তো ফাইবার বেসিক্যালি যেহেতু গ্রিন কালারের হয়, মানে সবুজ রঙের হয়, আমরা কিন্তু চাইলে ওখান থেকে ওটা নিতে পারি। তো আসলে ভাই আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি আজকে গিগ বানানোর কথা বললে আপনি এগুলো কি দেখাচ্ছেন, মানে গিগের অফ পেজ SEO বাদ দিয়ে আপনি এগুলো কেন দেখাচ্ছেন? আসলে ভাই না, এইটাও জানার দরকার আছে। তো আমি ফাইবারের যে এই যে ইমেজটা আছে, আমরা একটু ট্রান্সপারেন্ট ইমেজ দিব, যেটার জন্য আমরা ট্রান্সপারেন্ট ইমেজটা নিলে আমাদের জন্য ভালো হবে। তো আমি এটাকে ডেস্কটপে সেভ করি। আমি এটাকে ডেস্কটপে সেভ করলাম। তো ডেস্কটপে সেভ করার পরে এটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে ফটোশপে নিয়ে ছেড়ে দিলাম। ফটোশপে ছেড়ে দেওয়ার পরে আমরা এটাকে আবার ড্র্যাগ করে নিয়ে আমাদের যে আনটাইটেলড ইমেজ আছে সেখানে নিয়ে যাচ্ছি। তো নিয়ে যাবার পরে আমি এই ফাইবারের লোগোটাকেও
আমি এখানে দিয়ে দিলাম। আমি চাইলে এটাকে একটা কাজ করতে পারি, আমি এটাকে চাইলে একটু স্ট্যান্ডার্ড আকারে ডিজাইন করেও দিতে পারি। মানে আমি চাইলে আসলে আপনাদেরকে, আপনারা যেহেতু গ্রাফিক্স রিলেটেড যদি কেউ বুঝতে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে আসলে আমি কি বোঝাইতে যাচ্ছি। আমি এটাকে যদি টি শার্টের লোগো হিসেবেও দিয়ে দিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। হ্যাঁ, তো আমি এনাকে দেখি এটাকে টি শার্টের লোগোর উপরে দেওয়া যায় কিনা। ফাইবারটা দেখাচ্ছে, খুব সুন্দরই দেখাচ্ছে। তো আমি এটাকে ট্রান্সফর্ম করি আগে। ট্রান্সফর্ম করে আমাদের এটাকে মেবি স্ক্রু বা স্কেল বা র্যাপ দিলেই ভালো হবে। র্যাপ দিলে আমি এটাকে র্যাপ করতে পারবো। আমি এটাকে র্যাপ করে দিই এনার বুকের সঙ্গে, তাহলে এটাকে মনে হবে যেন এটা এর শার্টেই লাগানো। হ্যাঁ, আচ্ছা, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো ইনি হলেন আসলে আমাদের ফাইবার। তো ইনি ফাইবার আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে করে ফাইবারে বায়োগ্রাফি আপনার ইনি সার্ভিস দেন সেটা বোঝাতে যাচ্ছেন। মানে আমাকে যে বলেছিল, আমার যে মানে স্টুডেন্ট বলেছিল, সে বলেছিল যে আমার গিকটা যেন একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়, আমার গিকটা যেন দেখতেও যেন সুন্দর হয়। তো এখানে দেখা যাচ্ছে কি আসলে এই যে স্যাটিসফ্যাকশন 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এটা না আসলে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। তো আমরা চাইলে 100% যে স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আমরা এটা কিন্তু নামিয়ে নিতে পারি। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, তো আমরা 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি একটা দেখি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এটাকেও নিতে পারি চাইলে, অথবা আমরা এটাকেও নিতে পারি। এটাও সুন্দর, এটাও খারাপ না। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। তো আমরা ইমেজটা নিয়ে নিলাম, আমরা ইমেজটাকে সেভ করি। আসলে আপনারা 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দেয় বায়ারকে হলো একটু গ্যাস দেওয়ার মতন। আসলে বায়ার এইগুলোতে না আকৃষ্ট হয় বেশি। আমি দেখছি যে বায়ারকে যত আপনি পটাইতে পারবেন তত সে আপনার কাজের উপরে, আপনার কাজ যাই করুন না কেন, আপনার কাজের উপর কিন্তু সে একটু আকৃষ্ট হয়। আমি এটা কয়েকবার করে দেখেছি যে বায়াররা আসলে এটা করে, কেন করে আমি জানি না। এই কারণে অনেক খারাপ সেলাররাও কিন্তু খুব দ্রুতই কিন্তু উঠে যায়। তো এটাকে আমি এখানে আসলে বসানোর পরে আমি এটাকে এখন সেভ করব। তো সেভ করার আগে যেই কাজটা করতে হবে যে ভাই এখন সেই মশলা আসবে, সেটা হলো যেটা নিয়ে আজকের এই টিউটোরিয়ালটা তৈরি করা। সেটা কি ছিল যে ফাইবারের অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও করার জন্য আমাকে এখন যেটা করতে হবে, ও আমাকে কিওয়ার্ড দিয়েছিল, বলেছিল যে ভাইয়া প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি অ্যাবাউট আস অ্যান্ড বায়োগ্রাফি। তো আমাকে এখন যেতে হবে ফটোশপের ফাইল মেনুতে যাওয়ার পরে আমি ফাইল ইনফোতে যাওয়ার পরে এখানে ডকুমেন্টস টাইটেল দেখুন দেখাচ্ছে। তো ডকুমেন্টস টাইটেলে আমি এখানে লিখে দিব যে প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি অ্যাবাউট আস অ্যান্ড বায়োগ্রাফি। এখানে অলরেডি চলে এসেছে। তো আমরা এখানে এটা দিলাম, দিয়ে আমি আরেকবার একটু ফাইল ইনফোতে ঢুকি। তো ফাইল ইনফোতে ঢোকার পরে এখানে কিন্তু এখন আপনার গিগের যে ডেসক্রিপশনটা, আপনারা এখানে আপনাদের ডেসক্রিপশন দিবেন। তো ডেসক্রিপশনটা আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। যদি আপনাদের মতো করে লিখে দেন তাহলে খুব ভালো হবে। এখানে আপনি যে অথার, তো ওর নাম হলো রাকিব হাসান। ওর নাম হলো যেটা, আমি সেটা দিলাম অথার টাইটেল। আমি এখানে একটুখানি আমার নিচ থেকে আমি লিখে দিই আই প্রোভাইড বা আই উইল গিভ ইউ 100% SEO friendly biography and about us content for your portfolio or
any site or any বিশেষ করে এগুলো পোর্টফোলিওর জন্য ইউজ করে। ফর ইউর পোর্টফোলিওটাই বেস্ট, ফর ইউর পোর্টফোলিও। দিয়ে এটার রেটিং আপনি চাইলে দিয়ে দিতে পারেন। আর তারপরে হলো ডেসক্রিপশন অফ রাইটার, তো এখানে রাইটারের ডেসক্রিপশন চাইলে আপনি দিয়ে দিতে পারেন যে আপনার রাইটার কী চেয়েছে বা কী বলেছে। তো 100% এসইও ফ্রেন্ডলি বায়োগ্রাফি আমরা এটুকুকে কপি করে নিই। আমরা এটুকুকে কপি করে নিয়ে ও যে আমাকে কিওয়ার্ডগুলো বলেছিল যে 100% স্যাটিসফ্যাকশন বায়োগ্রাফি, এইটা প্লাস হলো আপনি প্রফেশনাল, এখানে যেটুকু লেখা আছে যে প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি অ্যাবাউট আস অ্যান্ড বায়োগ্রাফি, আপনারা এটাও দিতে পারেন। আপনারা এখানে প্রত্যেকটা কিওয়ার্ড দিবেন এবং একটা করে কমা দিবেন। তো এখানে আমি আরও কিছু দিচ্ছি, এসইও ফ্রেন্ডলি বায়ো। এটা ফাইবারে আমি দেখেছি অনেক জায়গায় যে বায়োগ্রাফির ওখানে ওরা শর্টে বায়ো লিখে দেয়। তো আবার দিতে পারি এসইও ফ্রেন্ডলি অ্যাবাউট আস। আসলে এসইও ফ্রেন্ডলিটাকে ওরা প্রায়োরিটি অনেক বেশি দেয়। হ্যাঁ, এসইও ফ্রেন্ডলিটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, কারণ এসইওটা আসলে করার দরকার হয় না, যেন মানে প্রবলেমটা কম হয়। কারণ যে কিওয়ার্ডটা দেয় ফোকাস কিওয়ার্ডটা, ওই ফোকাস কিওয়ার্ডটা দিয়েই সব কিছু হয়ে যায়। এই কারণে ওরা এসইও ফ্রেন্ডলিটা বলে যে এসইও ফ্রেন্ডলিটা দিতে হবে। তারপরে হলো গিয়ে আমি দিতে পারি প্রফেশনাল বায়োগ্রাফি, ইউনিক বায়োগ্রাফি। আমরা এগুলো দিলাম। এগুলো দেওয়ার পরে আমরা চাইলে এটাকে কপিরাইট করে দিতে পারি, কপিরাইটেড আমরা এটা করে দিলাম। বা আপনারা চাইলে এটা কপিরাইট নাও করতে পারেন, আননোন দিয়ে রাখতে পারেন। দেওয়ার পরে আমরা এটাকে এখন ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটা সেভ ফর, আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো সেভ ফর ওয়েব অ্যান্ড লেগেসি। এটাতে আমরা ক্লিক করলে আমাদের এই যে গিগটা এখন সেভ ফর ওয়েবে যাবে, এবং এই গিগটার কিন্তু ডাইমেনশনগুলো সব কিছুই ঠিকঠাক থাকবে এবং এটা খুব সুন্দর হবে। তো আমরা এটাকে সেভ ফর ওয়েব দিলাম। সেভ ফর ওয়েব দিয়ে আমি ওই যে সেই প্রফেশনাল অ্যান্ড প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি অ্যাবাউট আস অ্যান্ড বায়োগ্রাফি দিয়ে নাম দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে এটা আমি রেখে দিলাম। আসলে এইভাবে করেই না এসইও ফ্রেন্ডলি আপনার গিগ ইমেজ তৈরি করতে হয়। তো এইভাবে করে যদি আপনি একটা এসইও ফ্রেন্ডলি গিগ ইমেজ তৈরি করেন, তাহলে কিন্তু আপনার গিগটার ইমেজ যেটা আছে এটা কিন্তু অনেক সময় সার্চ র্যাঙ্কে চলে আসে। আপনি যদি দেখেন এখানে আপনি যদি বায়োগ্রাফি রাইটার বা অ্যাবাউট আস কন্টেন্ট, আপনি যদি অ্যাবাউট আস কন্টেন্ট, এই দেখুন অ্যাবাউট আস কন্টেন্ট ফর বিজনেস ওয়েবসাইট, আপনি যদি এটা দেখেন, এখানে দেখুন এই ইমেজগুলোতে কিন্তু ভাই সব কিন্তু এসইও করা। আপনারা মানুন আর না মানুন, এই প্রত্যেকটা ইমেজের পিছনে কিন্তু এসইও করা আছে। আমরা কিন্তু অনেকেই জানি না যে ইমেজের পিছনে কিন্তু এসইও করা যায়, ইমেজের ব্যাকএন্ডে কিন্তু কাজ করা যায়। তো ইমেজের ব্যাকএন্ডে আপনি যদি কাজ করে রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে এবং আপনার গিগটা কিন্তু তাড়াতাড়ি র্যাঙ্ক করতে সাহায্য করবে। কারণ দেখুন, একটা গিগ তৈরি করতে কিন্তু ভাই অনেক কষ্ট হয়। ওকে, তো অনেক কষ্ট হয় সেহেতু অনেক কষ্ট হবার পরেও কিন্তু গিগটা যখন আপনারা তৈরি করেন কি আপনারা সেলসটা পাওয়ার জন্য। আপনারা যদি এখন সেই সেলসটাই না পান, তাহলে কি হলো? তো তাহলে আপনারা এই গিগটা ভালো করে যদি আপনারা গিগের ইমেজটাকে এসইও করেন এবং গিগটাকেও যদি অনপেজ এসইও করেন, মানে অনপেজ যে এসইওটা আছে সেটা যদি করেন, তো আমরা ট্রাই করতেছি আমরা গিগের এই অ্যাডভান্স লেভেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা যত ইমেজ লাগে আপনারা কিন্তু এই পিক্সাবের থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমি লিঙ্কের মানে ডেসক্রিপশনে লিঙ্কটা দিব না, কারণ ডেসক্রিপশনে লিঙ্ক দিলে হয়তো কোনো প্রবলেম হতে পারে ইউটিউব থেকে। এই কারণে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিচ্ছি না, আমি জাস্ট পিক্সাবেটা আপনাদেরকে মুখে বলে দিলাম। আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা ফাইবারে কাজ করেন তারা খুব ভালোভাবে এটাকে ফলো করবেন। তো ভালো থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।